কেউ যদি মনে করেন জন্ম থেকে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস, দ্যাটস রং। কারণ জন্মর পরবর্তীতে তারপর আস্তে আস্তে অনেকটা 5টা স্টেজ পার হয়ে আপনি এই স্টেজে এসছেন। কাজে আমি যেটা বলার জন্য আজকে কথাটা বললাম, এই যে আপনার স্থানীয় অর্থাৎ বাংলাদেশ এবং বাইরের আমাদের দেশের ভালো মন্দ এভরিথিং, এটার চালিকা শক্তির পিছনে দি এল্ডার পপুলেশন। আদৌ কি চিন্তা করেছেন উপদেষ্টারা, যাদের বয়স তরুণ আর যারা বয়স্ক? তরুণরা যে ভাষায় কথা বলেন, এই ভাষায় কথা বলার শক্তি কালকের দিন আপনার নাও থাকতে পারে, থাকবে না, কিন্তু আপনাদের কথা বলার সময় মনে হয় আপনারা বোধহয় এটা ধরেই নিয়েছেন যে আপনাদের বয়সটাকে আপনারা ধরে রাখবেন। এক সময় মনে করছি 47-50 বছর হয়েছে তো মারাই যাবে, এখন মনে করি 60 হয়েছে মরে যাব, এখন দেখি 70 হইলেও মরে না, 80 বছর বয়স হয়ে না। তারপরে এখন দেখতেছি ইউনূস স্যার, হি ক্যান রান দি কান্ট্রি এট দি এজ অফ 84। আলহামদুলিল্লাহ, উই আর গ্রেটফুল, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সো আমাদের বুঝতে হবে এই যে ডেমোগ্রাফির যে চেঞ্জ, এই চেঞ্জের সাথে আমাদের মানসিকতার ডেমোগ্রাফির চেঞ্জ করতে হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই যে আপনারা বসে আছেন, ইউ নিড টু চুজ ইউর ওন পিপুল, এবং ইউ নিড টু হ্যাভ দি রাইটস অ্যান্ড প্রিভিলেজ টু চুজ ইউর রাইট পিপুল, এবং সেইটা আপনি দীর্ঘ সময় করতে পারেন নাই। সেটা যত দ্রুত আসবে তাহলে প্রধান উপদেষ্টা যেমন সাক্ষাৎকারে মেহেদী হাসানকে বলেছে না, আমার বয়স 5 বছর না 10 বছর না 25 বছর আমি জানি না, বলছি তো উনি কিন্তু সাক্ষাৎকার ভার্বাটিম বলেছে। এই সময়টা থাকবে না, দেয়ার শুড বি রুলস অ্যান্ড রেগুলেশন, দেয়ার শুড বি এ কনস্টিটিউশনাল ফরম্যাট, অ্যান্ড এভরিবডি উইল বি আন্ডার দি লজ অফ দ্যাট কনস্টিটিউশন, এবং উই শুড বি রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল অ্যাজ পার কনস্টিটিউশন। তখন আর এইরকম কথা বলার সুযোগ থাকবে না, এবং যখন আপনাকে কেউ দায়িত্ব দিবে, দায়বদ্ধ থাকবে, তখন আপনি অ্যাকাউন্টেবিলিটি থাকবে, দায়বদ্ধতা থাকবে, তখন চেয়ারে বসে চেয়ারের অপোজিটে থেকে ষড়যন্ত্র করার সুযোগ থাকবে না, কারণ তখন ইউ আর আনসারেবল টু দি পিপল।